শোনো বাবা, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের মেয়েটা একটু একরোখা টাইপের, তো তাই তোমাকে একটু মানায় চলতে হবে। মানায় নিতে পারবা তো? আরে সৈকতকে তো আমি আগে থেকে চিনি, ওর মতো ছেলেই হয় না। বাবা মা, আপনাদের দোয়া থাকলে বস। আমি সবই পারবো, আচ্ছা আচ্ছা। এটা কোনো ব্যাপার না। আর তাছাড়া স্বাগতাকে তো আমি আগে থেকেই চিনি, ওর সম্পর্কে আমি জানি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা কি একটু বাইরে যেতে পারি? বাইরে যেতে হবে কেন? এখানে বসে কথা বল। আচ্ছা থাক না, আমরা না হয় রুমে যাই, ওরা এখানে বসে কথা বলবে। না না না, আমরা একটু বাইরে যেয়ে কফি খাবো আর কথা বলবো, চলে? তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। ও সরি, তুমি চলে। আমরা বের। ঠিক আছে। কি ব্যাপার, ওরা বাইরে গেল কেন? আরে তুমি বুঝো না, কত ব্যক্তিগত কথা থাকতে পারে। এখানে বসে বললে অসুবিধা কি? সব কথা কি এখানে বসে বলা যায়? আরে চলো এখানে দাঁড়িয়ে কথা বলো নাকি? আমরা রেস্টুরেন্টে গিয়ে বসি, ওখানে কথা বলি। রেস্টুরেন্টে যাবেন? হ্যাঁ বস, এখানে বসে নাই, বস। আপনার সাথে আমার রেস্টুরেন্টে কেন যেতে হবে? আরে তুমি এত সংকট বোধ করছো কেন? বসো কথা বলি। সাহস তো কম না, আবার হাত ধরলি কেন? হ্যাঁ, এই হাত ধরলি কেন? আর তুই এইটা বল যে তোকে আমার তুমি করে কেন বলতে হবে? আর আমার বাবা মাকে তুই বাবা মা কেন ডাকলি? হ্যাঁ, তোর সাহস তো কম না, কেন ডাকলি বল? মানে 2 দিন পরে যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন তো তাদেরকে আমি বাবা মা বলেই ডাকবো। বিয়ের পরে ডাকবি, বিয়ের আগে কেন ডাকলি বল? সরি, আমি বিয়ের পরেই ডাকবো। আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারছ না? সরি বল, সরি বল। হাত ধরলি কেন? এই বেয়াদব, বল হাত ধরলি কেন? আমি তো অনেক মেয়ের হাত ধরছি এর আগে, কিন্তু কেউ তো আমাকে থাপ্পড় মারেনি। অনেক মেয়ের হাত ধরছিস, তাহলে অনেক মেয়েদের গিয়ে বিয়ে কর। আমাকে বিয়ে করার জন্য কেন আসছিস তুই? ইচ্ছা বেটা কোথাকার। আরেকবার যদি আমার হাত ধরছিস না, তোর হাত ভাঙা তোর একদম হাতে ধরে দেবো। কিন্তু এইসব ব্যাপারে যদি তুই আমার বাপের কাছে কিছু বলছস, তাইলে তোর দেহ থাকবে মাটিতে আর রূহ থাকবে 7 আসমানের উপরে। আর বলবি? সরি, আমি 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 কাউকে কিচ্ছু বলবো না। যা ভাগ, কিচ্ছু ভাগ ভাগ। কত বড় সাহস আমার হাত ধরে! হ্যাঁ, ওর হাতটা ভাঙা উচিত ছিল পকেটের মধ্যে ঢুকাই দেওয়া। লুচ্চা কোথাকার। আরে কেমন আছেন আপনি? জি ভালো। মার্কেটে গিয়েছিলেন? জি। আপনি মনে হয় আমাকে দেখে একটু ভয় পাচ্ছেন। আসলে আমাকে যারা কোনো ক্ষতি না করে আমি তাদেরকে কিচ্ছু বলি না, কিন্তু সেদিন তো আসলে ভুলে। দেখুন, আমি আপনাকে ভয় পাচ্ছি না। আসলে আপনার সাথে তো আমার কোনো কথা নেই, তাই আর কি। তবে একটা কথা ছিল। কি কথা? মানে ইফটিজার আমাদের সমাজের শত্রু, কিন্তু তাদেরকে মেরে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। আপনার সামনে কোনো ঘটনা ঘটলে আপনি তাদের বুঝাবেন, অথবা 999-এ ফোন দিয়ে আইনের সহায়তা নিতে পারেন, কিন্তু কাউকে মেরে হাত পা ভেঙে দেওয়া বা মাথা ফাটিয়ে দেওয়া কিন্তু ঠিক না। এটা দণ্ডনীয় অপরাধ, চরম মানবিক অধঃপতন।